وبلسان صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جئت الكافر يوم القيامة مثل أحد وفاحه مثل البيني سنن الترمذي 2578 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكبي الكافر مسيرة 3 أيام للراكب المسرع صحيح مسلم صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن جلد جلد الكافر أسمع وأربعون جراحا وإن مجلسه من جهنم كما بين مكة والمدينة سنن الترمذي 2577 عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لا يسبون ألف زمام مع كل زمام سبعون ألف ملائكة يأخذونها سنن الترمذي 2574 সম্মানীয় মুসলিম ভাই যারা আমার মাইকে শব্দ শুনতে পাচ্ছেন সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে হাসানপুরে জালসা করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আকাইনাম তাফদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বরকত বর্ষিত হোক। আমরা সকলে অন্তর থেকে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই হাসানপুরে ঈদগাহ ময়দানে একটা ইসলামিক জালসা তাবলীগী আয়োজন করা হয়েছে। সেই জালসায় এখানে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা এখানে হবে, যেখানে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে যা আমাদেরকে পানি দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং হাদিস যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মুখ জবান থেকে আমরা পেয়ে থাকি। আমরা এই ইসলামটাকে সঠিকভাবে বোঝা সঠিকভাবে চলা কারণই হচ্ছে আমাদের এই জালসার আয়োজন। আমরা মানুষ অজ্ঞ, আমরা মানুষ যা বুঝেও বুঝি না, জেনেও জানি না। আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে বলেন, হে মানুষ তুমি কি জানো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাম্মদ তুমি কি জানো না যে তারা কি বুঝেও কি বুঝে না, তারা কি জেনেও কি জানে না, তাদের কি অন্তর নেই, তাদের কি ব্রেন নেই? তুমি কি মনে করো তারা বুঝেও বুঝে না, তারা তাদের অন্তর আছে তারা বুঝে না, তারা শুনেও শুনে না, তাদের কান আছে শুনে না, তারা হচ্ছে ছোট প্রাণীর মতো, তারা হচ্ছে কুকুর শিকারের মতো। আল্লাহ বারবার বলেছেন বাল হুমা দাল যাত্রা সেই খারাপ। তো আমরা মানুষ যারা কোরআন হাদিসের কথা আমরা প্রায় শুনে থাকি, যে কোরআন হাদিসের ব্যাপারে আল্লাহ বারবার আমাদেরকে ব্যাখ্যা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং সেই কোরআনের ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হলে, আমাদেরকে শুনতে হলে, মানতে হলে তা হাদিস করতে হবে। যে হাদিসের ব্যাপারে আমরা অজ্ঞ, আমরা কিছু বুঝতে চাই না, কিছু কিছু মানুষ বলে থাকে যে কোরআন মানলে হয়, হাদিস
দরকার নেই। যারা বলে কোরআন মানলে হয় হাদিস মানার দরকার নেই, তাদেরকে আগে সালাত বিষয়ে আল্লাহ তাআলা বাড়ি কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন। এবং পৃথিবীর মানুষকে আপনি সালাত আদায় করতে দেখিয়ে দেন। তাই আমরা কোরআনে যখন ওয়াকিমুস সালাত পড়ি, তখন আমরা সালাতের ব্যাপারে আমরা কিছু ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হলে রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, তা সিজদাতে আপনি কি করতে হবে, রুকুতে কি করতে হবে, এবং সালাম ফেরানোর পূর্বে কি করতে হবে, সালাম ফেরানোর আগে কি করতে হবে, এবং জিকির কিভাবে করতে হবে, তা আমাদেরকে আল্লাহ তাআলা বাড়ি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন। তো আমি আপনাদের সামনে যা বলবো তা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, যা আল্লাহ তাআলা বাড়ি কথা কোরআন মাঝে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে অজানা ব্যক্তিরা তোমরা জানা ব্যক্তিদের কাছে যারা প্রমাণ সহকারে দিতে পারে। আল্লাহ তাআলা বাড়ি কথা বলেছেন কাদেরকে? হে অজানা ব্যক্তিরা, যারা জানে না, তোমরা জানা ব্যক্তিদের কাছে যারা প্রমাণ সহকারে তোমাকে দিতে পারে। আমি একটা বড় কথা বলে দেবো, সেটা হাদিসে নেই, সেটা কোরআনে নেই, তা কি করে হতে পারে? আল্লাহ তাআলা বাড়ি কথা নিষেধ করে দিলেন যে তুমি যে প্রমাণ সহকারে দিতে পারবে না, তুমি তাকে যেও না, তুমি যাও ওই ব্যক্তিদের কাছে যারা তোমাকে প্রমাণ সহকারে দিতে পারে। তো আল্লাহ তাআলা বাড়ি কথা বলছেন, তোমরা জানো ব্যক্তিদের কাছে। আল্লাহ তাআলা বাড়ি কথা কোরআনে মাঝে বলছেন যে হে মানুষ, আল্লাহ তাআলা বাড়ি বলছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমরা মানুষকে সত্যটা প্রকাশ করে দাও। সূরা ইয়াসিন 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বাড়ি কথা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি করো? তোমরা মানুষের কাছে সত্যটা প্রকাশ করে দাও। আমি আল্লাহ তাআলা বাড়ি কথা বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জবান থেকে কিছু কথা যে আমি আপনাদের সামনে হাদিস থেকে সহিহ বুখারী এবং মুসলিম তিরমিজি থেকে কিছু আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিসু আল কাফিরি ইয়াউমাল কিয়ামা মিসলু উহুদি, একজন জাহান্নামী ব্যক্তি, একজন জাহান্নামী কাফের ব্যক্তি মারে দেওয়া হবে উহুদ পাহাড় সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জাহান্নামী কাফের ব্যক্তি তার মারে দেওয়া হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় মানে ধরে আমরা যদি ধরি উহুদ পাহাড় 4 কিলোমিটার চওড়া এবং 8 কিলোমিটার লম্বা, তাহলে একটা দাঁত যদি একটা মানুষকে 4 কিলোমিটার চওড়া 8 কিলোমিটার লম্বা হয়, তাহলে 1999 জনই জাহান্নামী, 1999 জনই জাহান্নামে যাবে। একজন জাহান্নামী একটা দাঁত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা দাঁত হচ্ছে 4 কিলোমিটার চওড়া 8 কিলোমিটার লম্বা, মানে উহুদ পাহাড় সমান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী ব্যক্তি কাফেরকে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফারাকাইয়ু মিসলু আল বাইজাই, এবং একজন জাহান্নামী ব্যক্তি তার উরু হবে বাইজা পাহাড় সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। একটা জাহান্নামী কাফের ব্যক্তি যদি তার উরু হয় বাইজা পাহাড় সমান, বাইজা পাহাড় মানে 39 কিলোমিটার লম্বা, 39 কিলোমিটার লম্বা একজন জাহান্নামী উরু খালি। তো কাফের সর্বোচ্চ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কাফের, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগকারী। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে হলো কাফের, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে হলো কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন ব্যক্তিকে বলেন সে কাফের, কিন্তু কাকে বলেছেন? যে ব্যক্তি সালাত ত্যাগ করে, যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে।
যদি সালাতকে তার অন্তর দিয়ে মুছে দিয়েছে সেটা হলো কাফের। ওই কাফের ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে একজন জাহান্নামী ব্যক্তি হবে তার মালিক রাত হবে 4 কিলোমিটার উচ্চতা সমান 4 কিলোমিটার চওড়া 8 কিলোমিটার লম্বা এবং একজন জাহান্নামী ওই কাফের ব্যক্তি উঁচু হবে 39 কিলোমিটার লম্বা মানে বাইজা পাহাড় সমান হবে লম্বা। তো কাফের ব্যক্তিকে যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে যে ব্যক্তি সালাতকে অস্বীকার করেছে সেই ব্যক্তি সালাত আমরা মুসলমান কিন্তু আমরা নাম হচ্ছি মুসলমান কিন্তু ইসলামিক শরীয়ত হিসাবে মুসলমান নয়। আল্লাহ তাআলা বাইরে ওয়ালা কোরআন মাজিদে একাধিক জায়গায় আপনাকে বলেছেন আমাকে বলেছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ যে মুমিনগণ সম্মান দিয়ে রাসূল আল্লাহ তাআলা বাইরে ওয়ালা সবকে পৃথিবীর মানুষকে বলেছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ হে ঈমানদারগণ কিন্তু আল্লাহ তাআলা বাইরে ওয়ালা আমাদের সম্মান দিয়ে কথা বলেছেন আর আমরা সেই দিনকে সেই ইসলামকে সেই ধর্মকে অসম্মান করে চলেছি। তাহলে এখান থেকে বুঝলাম যে কাফেরকে যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে যে ব্যক্তি সালাত আদায় করে না। সহিহুল তিরমিজি 2621 জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর বান্দা যারা সঠিক ঈমানদার যারা ঈমানদার এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে হলো ঈমানদার আর যে সালাত আদায় করে না যে অস্বীকার করছে সে হলো কাফের। কাফের ব্যক্তির সঙ্গে ঈমানদার ব্যক্তির পার্থক্য হচ্ছে সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সহিহ মুসলিম 149 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কুফরি করে সে হলো কাফের। সুনান তিরমিজি 2618 জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে ঈমানদার যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কুফর সে কাফের। সুনান ইবনে মাজাহ 1078 সুনান তিরমিজি 2618 2620 আবু দাউদ 4678 আহমদ 14521 14762। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কাফেরকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু আল কাফির ইয়ামাল কিয়ামা উহুদ কোনদিন একজন জাহান্নামী কাফের ব্যক্তি তার মায়ের দাম হবে উহুদ পাহাড় সমান। তো কাকে কাজ হবে কাফেরকে যে সালাত অস্বীকার করেছে যে সালাতকে ত্যাগ করেছে যে অন্তরে সালাত নেই সেটা সালাত আদায় করে না। এবং দেখেন আমরা বছর দেখতে পাই দুটা এখন ঈদুল ফিতর আর ঈদুল আযহার সালাত আদায় করার জন্য আমরা ঈদ নামাজে তাদেরকে জায়গা দিতে পারি না। আর ওই ঈদের সময় দেখতে পাই মসজিদে জায়গা দিতে পারা যায় না। এভাবে দেখলাম কিছু মানুষ যে ঈদের আগে আমাদের রাসূলুল্লাহ জুমা দিয়েছে ওই জুমার দিন কিছু মানুষ জায়গা দিতে পারা যায় না তাদেরকে সবগুলোর উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছে এবং বাকি করে যারা সালাত আদায় করতে পারেনি তারা বাড়ি ফিরে চলে গেছে। তাহলে এখানে খালি করে তারা ঈদের সমাজে সালাত আদায় করে বাকি দিন সালাত আদায় করে না। তারা ভাবছে ঈদের দিনে আমরা সালাত আদায় করলে আমাদের কোনো সব মাফ আর ঈদের পরে সালাত না করলে কোনো অসুবিধা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত ওই ব্যক্তি সালাত ত্যাগ করছে যখন ঈদের সালাত পড়া শেষ হয়ে যায় তখন সালাত আর কোনো মনোযোগ নেই তখন আসলে সালাত আদায় করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জাহান্নামী কাফের ব্যক্তি ডান কাঁধে গেলে বাম কাঁধে ব্যবধান হচ্ছে একটা দ্রুত গতি পৃথিবীতে সবচাইতে দামি পৃথিবীতে সবচাইতে দ্রুত গতিতে যে ঘোড়া চলে ওই ঘোড়াকে ডান কাঁধে গেলে বাম কাঁধে চলে গেলে 3 রাত হয়ে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জাহান্নামী কাফের ব্যক্তি ডান কাঁধে গেলে বাম কাঁধে ব্যবধান হচ্ছে কত ভাই? 3 দিন 3 রাত। আমরা এখন যদি আমাদের এই গর্দনটাকে দেখি ডান কাঁধ থেকে বাম কাঁধের গর্দনটা এভাবে ঘুরে আমরা কি করতে পারি? ডান কাঁধে দেখতে পাই, বাম দিকে ঘুরালে বাম কাঁধের গর্দন দেখতে পাই। কিন্তু কিয়ামতের দিন যখন সকল মানুষ যখন জাহান্নামী কাফের যখন পরিচিত হয়ে যাবে, যখন জাহান্নামী ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিদের ওই কাফের ব্যক্তিদের বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ওই জাহান্নামী ব্যক্তির ডান কাঁধ থেকে বাম কাঁধে ব্যবধান হচ্ছে একটা দ্রুত গতি গামী দ্রুত গতি গামী ঘোড়া, যে ঘোড়াকে লাগবে 3 দিন 3 রাত লেগে যাবে। জাহান্নামকে আল্লাহ তাআলা বাড়ি বাঁধা কতটা ভয়াবহ বানিয়েছেন জাহান্নামীদেরকে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বাড়ি বাঁধা কি প্রকার কি আকৃতি মানুষ করবেন আল্লাহ তাআলা বাড়ি বাঁধা। আমরা যদি দেখি একটা কিছু মানুষ মোটা তাজা ঘোড়া করে তোমরা আমরা কি বলি ভূতের সিং দেখে একবার কি ওর জভিন লাগে দেখে ঠিক ভালো আল্লাহ তাআলা বাড়ি বাঁধা বলেছেন তা চাইতে জভিন বানাবো তা চাইতে নিকৃষ্ট বানাবো জাহান্নামী ব্যক্তিকে কাফেরকে তাকে দেখলে ভূত তাজা মোটা তাজা ভূতে চাইতে হবে যে তার ডান কাঁধ থেকে বাম কাঁধে ব্যবধান হচ্ছে একটা দ্রুত গতি। যে ঘোড়া পৃথিবীতে সবচাইতে যেটা ফাস্ট যেটা আগে চলে যেটা সবচাইতে পৃথিবীতে যে ঘোড়া দৌড়াতে চায় কেউ পারে না, পৃথিবীতে সবচেয়ে দামি ঘোড়া সেই ঘোড়া দামি ঘুরে গিয়ে আর দামি ওই আর ঘোড়া মানে বেশি গতিতে যেতে পারে না। ওই ফাস্ট ঘোড়া সেই ঘোড়াটা সবচাইতে দ্রুত গতিতে চলে, ওই ঘোড়াকে লাগবে 3 দিন 3 রাত লেগে যাবে। তাহলে মানুষের আকার আকৃতি আল্লাহ তাআলা বাড়ি বাঁধা কেমন বাঁধতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো মানুষের আকার জাহান্নামী কাফের ব্যক্তি কি আকার করতে পারে, ওই জাহান্নামী কাফের ব্যক্তির আকার আল্লাহ তাআলা বাড়ি বাঁধা সব ভিন্ন বানাবে। কইতে পারতেন কি জানি যে আল্লাহ তাআলা বাড়ি কথা বলেছেন সহিহ মুসলিম ৬৯২ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن جلد الكافر أثناء وأربعون جلعا। একজন জাহান্নামী কাফের ব্যক্তি তার গায়ে চামড়া 42 গজ মোটা। একজন জাহান্নামী ব্যক্তি গায়ে চামড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42 গজ মোটা। 42 গজ মানে কতটা মোটা হতে পারে? আর ওয়েস্ট বেঙ্গল যদি আমরা যে এখন আমাদের হাতে এই চামড়াটা যে আপনি যে টিভিটা সেটা আমরা কেটে যাবে আর এই যে ব্লেড যে হাতে ঢাকা মাত্র ব্লেড দিতে হবে চামড়াটা পরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বাড়ি করা ওই দিন কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা বাড়ি করা ওই জাহান্নামী ব্যক্তিদের গায়ে চামড়া করে 42 গজ মোটা 42 গজ মোটা মানে কতখানি মোটা হতে পারে একজন জাহান্নামী কাফের ব্যক্তির গায়ে চামড়াটা এত মোটা এত জঘন্য। তার একটা আগে আপনাকে বললাম যে তার ভাই দাঁত মানে উহু পাহাড় সমান তার উরু হবে 22টা পাহাড় সমান। এবার দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গায়ে চামড়া হবে 42 গজ মোটা। তাহলে সব এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের আকার আকৃতির ব্যাপার নেই যে পেশাবগণ তোমরা শুনো এই জাহান্নামী ব্যক্তিদের আকার আকৃতি কেমন হবে তোমাদের কাছে রাখি দেখাও উপস্থিত সম্মানী মুসলমান আপনি দোকানে বসে আছেন আপনাকে আমি বলার চেষ্টা করছি যারা এদিকে ঘোরাঘুরি করছেন যারা বাইরে বসে আছেন আপনারা টিভি দেখছেন এই কথা দিকে মনোযোগ দিচ্ছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মূল্যায়ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ সেদিনের কথা যদি শোনাও যেদিন একজন জাহান্নামী কাফের ব্যক্তি গায়ে চামড়া আল্লাহ তাআলা বাড়ি কদর করবেন 42 গজ মোটা ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মাক্কাহ ওয়া মদিনা। ওই কিয়ামতের দিন একজন জাহান্নামী
কতটা একজন জাহান্নামী একজন করে একজন করে 42 মানে 4.5 কিলোমিটার মক্কা থেকে মদিনা যেতে পারে। মক্কা থেকে মদিনা কত দূর? মক্কা থেকে মদিনা আছে 4.5 কিলোমিটার। ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত লাগবে ওই জাহান্নামী ব্যক্তি থেকে বসার জায়গা। একটা জমি যদি 4.5 কিলোমিটার লাগে, 1999 জমি যাবে জাহান্নামী, 1999 জমি যাবে জাহান্নামী। ওই জাহান্নামে একটা জমি যদি লাগে 4.5 কিলোমিটার, জাহান্নামে আল্লাহ তাআলা কতটা বড় করেছেন, জাহান্নামী কত বড়। জাহান্নামে একটা জাহান্নামে বসার জায়গা যেমন 4.5 কিলোমিটার, বিশাল ব্যাপার। আমি যে চেয়ারটা বসে আছি, এই চেয়ারটা হয়তো খুব জোর হলে 16, 18 ইঞ্চি হবে, 16, 17 বা 18 ইঞ্চি বা 20 ইঞ্চি এই চেয়ারটা বসার জায়গা। কিন্তু কাল কিয়ামতের দিন যেদিন জাহান্নামে যাওয়া হবে, সে তখনকার পরিমাণ মানে পরিবেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দিন কাফের ব্যক্তি একা জনকে লাগবে। মক্কা থেকে মদিনা যাওয়াটা দূরত্ব, মক্কা থেকে মদিনা হচ্ছে 4.5 কিলোমিটার দূর। ওই 4.5 কিলোমিটার একা জনকে লাগবে বসার জায়গা। এবারে বলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান তিরমিজি 2577 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم এর আগে যে দেখেন আমি জাহান্নামটা কত বড়, এত বলেছেন জাহান্নামের আকার আকৃতি, জাহান্নামের আকার আকৃতি আপনারা দেখবেন জাহান্নামে থেকে একা কত মানে আল্লাহ তাআলা বাড়ি করে আপনাদের আকার করবেন। তাদের দাঁত কেমন হবে, তাদের মানে গর্দান ডান কাছ থেকে বাম কাছে ব্যবধান কত হবে, তারপরে গায়ের চামড়া কত হবে ওটা, তারপরে দেখবেন যে উরু, তার যে পায়ের উরু কতটা হবে, তারপর 10,000 টাকা কতটা লাগবে 4.5 কিলোমিটার একা জনকে। এবার আপনাদের দেখাই জাহান্নাম তাহলে কত বড়, একা জনকে 4.5 কিলোমিটার লাগে বসতে, জাহান্নামীদেরকে কতটা জায়গা লাগে, জাহান্নামটা কত বড় এটা আপনাদেরকে দেখাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইউতা কি জাহান্নামকে দিনের মাঝে আনা হবে, ইয়াউমা ইযিন লাহা শাবুন, সেই জাহান্নামে 70,000 লাগাম থাকবে। কত? 70,000 লাগাম। একজন জাহান্নামীদেরকে 70,000 লাগাই, 70,000 তাদের জাহান্নামের লাগাম থাকবে। আলফা জিমামিন মাআউল জিমামিন, এবং প্রত্যেক লাগামে নিয়ে যেতে পারবে সাবুরা আলফা মালায়েক 70,000 করে ফেরেশতা। একটা রশিতে 70,000 রশি থাকবে জাহান্নামে, একটা রশিতে থাকবে 70,000 করে ফেরেশতা, একটা রশিতে 70,000 করে ফেরেশতা থাকবে। আর ইয়া দুরুল্লাহা তারা টেনে দেখে জাহান্নামে নিয়ে আপনি উপস্থিত করে বিচারের মাঠে আল্লাহ তাআলা বাড়ি কথা রাখা ফেরেশতারা। আর ওই ফেরেশতার ব্যাপারে যদি আপনাদের বলে যায় ওই ফেরেশতার ক্ষমতা কত জানেন? একটা ফেরেশতা যদি এই পৃথিবীটাকে এক হাত ধরে চালিয়ে ফেলতে পারবে, ওই ফেরেশতা একটা ফেরেশতা, একজন ফেরেশতা সামান্য এই পৃথিবীটাকে নিয়ে চালিয়ে মানে এমন পানি করে চালিয়ে ফেলতে পারবে এক গোটা পৃথিবীকে। এই পৃথিবী একটা ফেরেশতা যদি উড়িয়ে দিতে পারে, চালিয়ে দিতে পারে, ওই ফেরেশতার কথা 70,000 ফেরেশতা একটা রশিতে থাকবে, 70,000 লাগাবে 70,000 করে ফেরেশতা তারা ওই জাহান্নামকে টেনে ঘেঁচিয়ে দিতে মাঝে এবং বিচার মাঠে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বাড়ি কথা রাখাছে সূরা তিরমিজি 2573 এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের দিন যখন জাহান্নামকে যখন আনা হবে বিচারের মাঠে, সেই বিচারের মাঠে জাহান্নামকে দিন আনা হবে, ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের মানুষ সকলকে দিয়ে দেওয়া হবে। জাহান্নামীদেরকে কোনো মানুষ পাগল এবং জিন আজম বুঝতে বাকি থাকবে না। জাহান্নামীদেরকে সকল জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আল্লাহ তাআলা বাড়ি করে বলবেন আলফি মাজিদ জাহান্নাম তুমি কি পূর্ণ? কে বলবেন? যে আল্লাহ তাআলা বাড়ি করে জিজ্ঞেস করবেন যে আলফি মাজিদ
জাহান্নাম তুমি কি করবো কাকে বলবেন জাহান্নামকে জাহান্নাম কখন কি বলবেন জাহান্নাম বলবেন কি কাজ করে কিসের কাজ করব কি করে অবস্থায় নেই হাতটা তো আল্লাহ তাআলা বলে জাহান্নাম বলবেন যে হে আল্লাহ আলো আছে কি তখন আল্লাহ তাআলা বলে কথা হাতটা ইয়াদা ফিহা রাব্বুল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা কাদামু তখন আল্লাহ তাআলা বলে কথা তখন কি করবেন যখন জাহান্নাম যখন বলবেন যে আমি পূর্ণ হইনি হে আল্লাহ আলো আছে কি তখন আল্লাহ তাআলা বলে কথা হাতটা ইয়াদা ফিহা রাব্বুল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা কাদামু তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পাকে জাহান্নামের মধ্যে ভরে দিবেন তখন জাহান্নামের মধ্যে তখন আল্লাহ তাআলা বারে কথা তার পাকে ভরে দিবেন তখন জাহান্নাম বলবেন কাট কাট যথেষ্ট যথেষ্ট আপনার ইজ্জতের কসম হে আল্লাহ আমি পূর্ণ হয়ে গেছি আপনার ইজ্জতের কসম আমি পূর্ণ হয়ে গেছি আপনার ইজ্জতের কসম আমি পূর্ণ হয়ে গেছি আল্লাহ যথেষ্ট 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 আমি পূর্ণ হয়ে গেছি যখন আল্লাহ তাআলা বারে কথা জাহান্নামে দিয়ে দিবেন তখন জাহান্নাম আর পূর্ণ হয় না জাহান্নামে দিবেন দেখেন এত বড় বড় জঙ্গিতে এত মোটা তাজা মানুষ যে জাহান্নামে একটা জনে জাহান্নামে থেকে পৌঁছানোর জায়গা লাগে 450 কিলোমিটার ওই 450 কিলোমিটারের জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও ওই জাহান্নাম পূর্ণ হয় না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে 999 জন যাবে জাহান্নামে হাজারে 999 জন যাবে জাহান্নামে হাজারে 999 জন যাবে জাহান্নামে এই পৃথিবীর মানুষ এটা আমি তোমার জন্য রাখো ওই হাজারে 999 জন যাবে জাহান্নামে ওই জাহান্নামে থেকে যখন নিক্ষেপ করা হবে ওই জাহান্নামে থেকে দেখো এক একজনের বসার জায়গা লাগবে 450 কিলোমিটার দূর এক একজনকে বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যতটা দূরত্ব ও পর্যন্ত জাহান্নাম পূর্ণ হয় না দেখো আল্লাহ তাআলা বারে কথা বলছে আল্লাহ তাআলা বারে কথা বলছেন যে হে আল্লাহ আমি পূর্ণ হইনি আরো আছে কি দেখেন এত মানে বড় 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 কাটা মানুষ দিয়েও জিনকে দিয়েও পাথরকে দিয়েও জাহান্নাম পূর্ণ হয় না জাহান্নাম কত বড় হতে পারে জাহান্নাম কত বড়টা হলে ওই জাহান্নাম পূর্ণ হয় না যখন আল্লাহ তাআলা বারে কথা ওই জাহান্নামের মধ্যে যখন তার নিজের প্রাণকে যখন ভরেছিলেন জাহান্নামের ভিতরে তখন জাহান্নাম বলছেন যথেষ্ট যথেষ্ট আপনার ইজ্জতের কসম আমি আল্লাহ পূর্ণ হয়ে গেছি আমি আল্লাহ পূর্ণ হয়ে গেছি আমি আল্লাহ পূর্ণ হয়ে গেছি আমি যথেষ্ট যথেষ্ট এবং জাহান্নামের একদিকের অংশ আরেকদিকের অংশের সঙ্গে লেগে আরো সাথে চাপা লেগে যাবে জাহান্নামের একদিকের অংশ আরেকদিকের অংশ আরো সাথে চাপা লেগে আরো সাথে হয়ে যাবে যেরকম আমরা দেখি আমরা যখন মশলা মুড়ি খাই দোকানে মুড়ি মশলা মুড়ি যখন খাই মশলা মুড়ি খাওয়ার পরে আমরা তার কাগজটা কি করি এভাবে দৌড়ে আমরা আলো সাথে করে ফেলে দিই প্লাস্টিক যখন আগুনে দেওয়া হয় ওই প্লাস্টিকটাকে আগুন দেওয়া মাত্র কি হয় ওই আটা সাটা জড়ো হয়ে যায় তখন ওই আটা সাটা জড়ো হয়ে যাওয়ার কারণে ওইটা কি যায় ওই প্লাস্টিকটা জড়ো হয়ে যায় ওই কাগজটা যখন আমরা খাওয়ার পরে যখন আমরা তাকে আটা সাটা করে ফেলে দিই ওই রকমই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আল্লাহ তাআলা বারে কথা জাহান্নামের মধ্যে ভরে দিবেন যখন তার নিজের পাকে তখন জাহান্নাম বলবেন আমি তার যথেষ্ট যথেষ্ট এবং জাহান্নাম তার নিজের শরীরকে কি করবেন ওই প্লাস্টিকের মতন ওই কাগজের মতন আটো সাটো করে নেবেন তখন এতটা ভয় একটা ভীতিতে তার জাহান্নাম কি করবেন জাহান্নাম তার নিজের শরীরে গুটিয়ে নেবেন সেই মুসলিম 6914 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله قال كنا مع رسول الله صلى الله عليه وسلم এবার আপনাদের দেখাই জাহান্নামের গভীরতা এতক্ষণ দেখলেন জাহান্নামের পরিচয় আকার তারপরে দেখলেন জাহান্নামের পরিচয় এবার আপনাকে দেখাই জাহান্নামের গভীরতা হতে পারে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা বসেছিলাম ইতিসামি আওয়াজ পাতাম ইতিমধ্যে একটি শব্দ শুনতে পাওয়া গেল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদরুনি মা হাজা সাহাবীগণ তোমরা বলতে পারো এটি কিসের শব্দ ফাকালা আল্লাহ ফাকালাল্লাহু আল্লাহ তাআলা ওয়া রাসূলুহু قال الله ورسوله আলামু তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তো বলতে পারি না এটা কিসের শব্দ এটা আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন যে এটা কিসের শব্দ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমরা বলতে পারি না এটা কিসের শব্দ কিন্তু আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন এটা কিসের শব্দ ওয়ালা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজারুন এটি হচ্ছে একটি পাথরের শব্দ সাহাবীগণ শুনো এটি হচ্ছে একটি পাথরের শব্দ এটি হচ্ছে একটি পাথরের শব্দ রুমিয়া বি ফিতনার মুনজু সাবিনা খারিফান যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ওই পাথরটিকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল সাহাবীগণ শুনো ওই শব্দটা হচ্ছে ওই একটা পাথর আজ থেকে 70 বছর পূর্বে ওই জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল ওই জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল ফিতনার এবং ওই জাহান্নামের নিচে ওই পাথরটি যেতে থাকে যেতে আল আনহাত্তা আনতাহা ইলা কারিহা এবং আজ ওই নিচে স্তরে গিয়ে পৌঁছেছে তাই বিকট এই শব্দ শুনতে পাওয়া গেল সাহাবীগণ শুনো ওই হচ্ছে কি পাথর শব্দ যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল ওই বিশাল পাথরটা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যেতে থাকে যেতে আজ 70 বছর পূর্ণ হয়ে গেছে আজ এই নিচের স্তরে গিয়ে পৌঁছেছে তাই বিরাট এক শব্দ এসছে তাহলে একটা বিশাল এক পাহাড়ের পাথরকে যদি জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয় ওই পাথরটাকে যদি 70 বছর পর্যন্ত লেগে যায় ওই জাহান্নামের নিচের স্তরে গিয়ে পৌঁছে যায় তাহলে জাহান্নামের গভীর কতটা হতে পারে জাহান্নামের গভীর তাহলে কতটা হতে পারে সহিহ মুসলিম 6904 হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু قال عتبة بن غزوان على منبر نهاجة البصرة হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা একদিন বসেছিলাম তখন উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু আমাদের বসার মেম্বারে দাঁড়িয়ে তিনি বক্তব্য বলেছিলেন তিনি বলেছিলেন ইন্না সাকাতাল আজিমা লা তুলকা মিন সাফিরি জাহান্নাম সম্মানীয় মুসলমান আপনাদেরকে আমি দেখাতে চাই জাহান্নামের গভীরতা কতটা খানি হে সম্মানীয় মুসলমান আপনারা আমার দিকে ফলো করুন আপনারা ওই দিকে ধ্যান না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনো আমি উতবা বিন গাজওয়ান বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে ইন্না সাকাতাল আজিমা লা তুলকা মিন সাফিরি জাহান্নাম জাহান্নামের মুখে যদি একটি পাহাড়ের পাথরকে যদি নিক্ষেপ করে দেওয়া হয় হে সম্মানী মানুষ একটা যদি পাথর যদি জাহান্নামের পাথরকে যদি ওই জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয় ফাতাহাবি ফিহা সাবিনা আমান তাহলে ওই পাথরটি 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যেতে থাকবে যেতে ওই জাহান্নামের নিচে যেতে থাকবে যেতে ওমা তুবদিয়া কারারিহা তবুকিত নিচে স্তরে গিয়ে পৌঁছতে পারবে না ওই পাথরটি জাহান্নামের মুখে যখন দিয়ে দেওয়া হবে তখন 70 বছর পর্যন্ত ওই জাহান্নামের নিচের স্তরে গিয়ে পৌঁছতে পারবে না তো এই এক পূর্বে হাদিসে আপনাদেরকে আমি বুঝালাম যে 70 বছর পর্যন্ত একটা পাথর যখন চলতে থাকে যেতে আজ নিচের স্তরে গিয়ে পৌঁছেছে তাই বিরাট এক শব্দ এসছে আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে ওই এক পাহাড়ের একটি পাথরকে যদি জাহান্নামের মুখে দিয়ে দেওয়া হয় এবং ওই পাথরটি 70 বছর পর্যন্ত যেতে থাকবে যেতে তো যেতে সম্পর্কিত সে 70 বছর পর্যন্ত জাহান্নামের মুখে নিচের স্তরে গিয়ে পৌঁছতে পারবে না তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে পাথরের কমবে যে পাথরটা ছোট এবং বড় আমি যদি আমার পোশাকটাকে যদি আমি স্টেজের উপর থেকে যদি আমি নিচে ফেলে দিই তাহলে এই পোশাকটাকে যদি যতটা সময় লাগবে তারপরে যদি আমি ওই মোবাইল আমার হাতের মোবাইলটাকে যদি আমি সেম ওই সঙ্গে একসঙ্গে দুটা দৃষ্টি হবে ছেড়ে দিচ্ছে তাহলে মোবাইলটা যতটা গতিতে যতটা দ্রুত নিচে গিয়ে পৌঁছাবে পোশাকটা কিন্তু আমার ততটা গতিতে ততটা আগে গিয়ে নিচে পৌঁছাবে না এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাথরের কমবে যদি পাথরটা ছোট হয়ে যায় তবে কি হবে তবে কিন্তু ওই জাহান্নামের নিচের স্তরে গিয়ে পৌঁছাতে পারবে না আর যদি এই পাথর
পাথরটা যদি বিশাল বড় হয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে বড় পাথর যদি হয়ে যায় সবচেয়ে বড় পাথরটা যেতে জাহান্নামের নিচের স্তরে গিয়ে পৌঁছাতে তাকে 70 বছর পর্যন্ত লেগে যাবে। এবারে বলেছেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনে রাখতে হবে 2575 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন এক এক করে যে আমার জাহান্নামী পরিচয় দেখাতে বললেন জাহান্নামী আমাদের জানে গেলাম ওই জাহান্নামী দেখে জাহান্নামে কতটা ভয়াবহ হতে পারে যে জাহান্নামী আমরা জাহান্নামে যে আমাদেরকে কতটা তারে ভয়াবহ হবে জাহান্নামে দেখে আল্লাহ তাআলা বাড়ি করলেন তার আকার আকৃতি কেমন করবেন আল্লাহ তাআলা বাড়ি করেছেন পৃথিবীর মানুষকে বলছেন সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর হে পৃথিবীর মানুষ তোমাকে আমি তো বানিয়েছি তোমার পিতাকে বানিয়েছি মাটি শুকনো মাটি ঠনঠনে মাটি থেকে হে পৃথিবীর মানুষ তোমাকে আমি বানিয়েছি তবুও কিন্তু আল্লাহ তাআলা বারেক কথাকে আমরা অস্বীকার করছি আল্লাহ তাআলা বারেক কথার কোরআনকে অস্বীকার করছি দ্বীনকে অস্বীকার করছি হে মানুষ তোমাকে তো আমি বানিয়েছি তোমার পিতাকে যে আমি ফার্স্টে আমি যখন মানুষ যখন আমি বানাই আল্লাহ তাআলা বারেক কথা সূরা হজের 5 নম্বর আয়াতে বলছেন হে মানুষ তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি যখন প্রথম যখন মানুষ যখন সৃষ্টি করি তখন আমি প্রথমে বানিয়েছি মাটি থেকে আল্লাহ তাআলা বারেক কথা বলছেন আমি প্রথমে যখন বানাই তখন মাটি থেকে মানুষকে বানিয়েছি তারপরে আল্লাহ তাআলা বারেক কথা বলছেন তারপরে নুতফা থেকে বানিয়েছি দেখেন আল্লাহ তাআলা বারেক কথা আদমকে যখন বানিয়েছেন তখন মাটি থেকে বানিয়েছেন আর আমাদের যখন আল্লাহ তাআলা বারেক কথা বানালেন তখন নুতফা থেকে আল্লাহ তাআলা বারেক কথা এই সূরা হজের 5 নম্বর আয়াতে বলেন তারপরে আমি তোমাকে বানিয়েছি পানি থেকে তারপর তোমাকে আমি কি করেছি পানি থেকে বানিয়েছি তারপরে আমি তোমাদেরকে রক্তে পরিণত করেছি তারপরে আমি মানুষ রূপে তৈরি করেছি তোমার মায়ের গর্ভে আমি 9 মাস রেখেছি 10 মাস রেখেছি ওখানে আমি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ এতটা ক্ষমতা আমি আল্লাহ এতটা ক্ষমতা দেখো তো হে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বারেক কথা বলেছেন সূরা আর-রহমানের 15 নম্বর আয়াতে বলেছেন হে পৃথিবীর মানুষ তারপর তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবে ফাবি আলাই রাব্বিকুম ওয়াতাকাজ্জাবান হে পৃথিবীর মানুষ তারপর তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবে বলো হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সেই মানুষ যে মানুষকে আমি প্রথমে তৈরি করেছিলাম মাটি থেকে তারপরে হচ্ছে নুতফা থেকে তারপর পানি থেকে তারপর আমি তোমার মায়ের গর্ভে তোমাকে রেখেছিলাম তারপর রক্ত পরিণত করেছি তারপরে একটা ঘোড়া তৈরি করেছি তারপরে আমি তোমাকে মাংস পরিণত করেছি তারপর তোমার মায়ের গর্ভে আমি খাবারের ব্যবস্থা করেছি তারপরে আমি তোমাকে লাস্ট পজিশনে কি করেছি তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে আমি এই পৃথিবীতে মুখ দেখিয়েছি তারপর তুমি এই পৃথিবীতে এসে তুমি মানুষের সঙ্গে কি করছো বিভ্রান্ত সৃষ্টি করছো তুমি মানুষের সঙ্গে তুমি কি করছো তুমি ভালো সম্পর্ক রাখতে পারছো না তুমি মানুষের সঙ্গে আল্লাহ তাআলা বারেক কথা বলছেন সূরা আন-নাহলের 4 নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুন মুবিন হে মানুষ তুমি তো লক্ষ্য করে দেখো না আমি তো তোমাকে নুতফা থেকে সৃষ্টি করেছি আমি তো তোমাকে নুতফা থেকে তৈরি করেছি তারপরও তুমি কি করো মানুষের সঙ্গে বিভ্রান্ত সৃষ্টি করে বেড়াও তারপরও তুমি আমার কোরআনকে অস্বীকার করেছো আমার দ্বীনকে অস্বীকার করেছো তুমি আমার রাসূলকে অস্বীকার করেছো আল্লাহ তাআলা বারেক কথা বলছেন আমরা কোরআনকে অস্বীকার করে চলছি আমরা সালাত আদায় করি না যে সালাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো পৃথিবীর মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঝে আল্লাহ তাআলা বারেক কথা সর্বপ্রথম আগে সালাত বিচারে আগে প্রশ্ন করবেন যার সালাত আছে তার হিসাব আছে যার সালাত নেই তার হিসাব নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হে পৃথিবীর মানুষ শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে পৃথিবীর মানুষ শুনো যার সালাত আছে তার হিসাব আছে যার সালাত নেই তার হিসাব নেই তার সব বাতিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা বলার চেষ্টা করলে তিনি কি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলার চেষ্টা করতেন এবং যখন কোনো কথা বলার চেষ্টা করতেন মানুষ বুঝাবার চেষ্টা করতেন তখন তিন করে বলতেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যখন কোনো কাউকে সালাম দেওয়ার চেষ্টা করতেন তখন তাদেরকে 3 বার করে সালাম দেওয়ার চেষ্টা করতেন 3 বার সালাম দিলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 94 ও 95 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ শুনো
তো বুঝি বলছেন আমরা একটু তাড়াহুড়ো করতে লাগছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন শুনো সাহাবীগণ শুনো সাহাবীগণ ওই সিএল এদিকে হট শুনো সাহাবীগণ সিএল হট তোমাদের উজুর জায়গাটাকে ভালো করে ধুয়ে নাও তো এবার রাসূল সাল্লাল্লাহু বলেন তোমরা উজু জায়গাটাকে ভালো করে ধুয়ে নাও উজু জায়গাটাকে ভালো করে ধুয়ে নাও উজু জায়গাটাকে ভালো করে ধুয়ে নাও না হলে তোমাদের কোনো অংশ যদি ফাঁকা থেকে যায় তাহলে ওই অংশটুকু তোমাদের জাহান্নামে যাবেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু